এই সিফাত তাজকির যদি আমার কাছে থাকে আমি কয়াম বাড়ানি কমানি সবাই বলো মারহাবা। আপনারা না শোনার আরেকটা কারণ হলো নিশ্চয়ই নিজেরা বোধহয় একটু মনোযোগটা খাড়া করে দিবেন, খরগোশের মতো কান খাড়া করে রাখবেন। আমি যদি এখন মাইক না থাকে যে লোকটা আপনারা হইছে আমি এমনি কথা কইলেও তো শুননের কথা করে বেশি লোক হয়ে গেছেন গা আমার এখন তো করে মসজিদের ওয়ালটা কয়াত দূর হইব আমি একটা ও কইয়া ডাক দিলি কেন তো শোনা যায় না হ্যাঁ তারপরে আবার লাগাইছে মাইক এরপরেও শুনেন না সমস্যা আছে অন্য জায়গা মাইকম্যান তোর পক্ষে কইছি হ্যাঁ আমিন বলো তাইলে এবার আমরা ভিতরে হিংসা আসেনি হিংসা করতাম মন্ডায় কয়নি মন্ডায় কয় খালি হিংসা করে হিংসাই আমার ভিতরে হ্যাঁ তার সে হাতে দিয়ে আমার লম্বা এটাও হিংসা তার এই ফলাবাইয়া বেশি এটাও হিংসা ওই যে কইলাম এত তার সব খালি হিংসা আর হিংসা আসেনি আমার ভিতরে এবার নবীজি কি তা কয় শুনো হিংসা কি তোমরা করতাম মনে কয় আমরা কই জি আল্লাহ আইয়া পড়ে তো নবীজি হিংসা তো আইয়া পড়ে মনটা কয় করতাম না কিন্তু না কইলে তো পারি না কি তা করতাম এবার নবীজি কয় ১,৫০০ বছর আগে সুবহানাল্লাহ কয় না আল্লাহর নবী কয় হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন তিনি হইলেন সালিম ওনার আব্বা থেকে তিনি বর্ণনা করেন ওনার আব্বা হইল আব্দুল্লাহ ওনার দাদার নাম উমর সুবহানাল্লাহ তাইলে সালিম তার আব্বা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বলেন তা সালিম হইল সালিম আর আব্বা হইল আব্দুল্লাহ তার দাদার নাম হইল উমর আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে সালিমে কয় সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবীজি কইছে হিংসা করতা পারবা দুইজনের লগে সুবহানাল্লাহ এই যে কয় মাই গুনাতে তো হুনে আছে আইছে মাফিলো সকলে আইতেও আইছে আর বলে খেয়াল করে কথা বলছে এটা কই কই তা লইয়া পড়বা আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দুইজনকে হিংসা করতে পারবা সুবহানাল্লাহ কয় না কয়জনকে হিংসা করন যায় এক নাম্বার যারে হিংসা করতেন পারবেন তারে সিন্নারা হেন তারে ফাইলে হিংসা শুরু করে দিবেন এক নম্বরে ওই আলেম যে নিজে কোরআন শরীফ পড়ছে নিজে বুঝে কোরআন অনুযায়ী আমল করে নফল ফরজ ওয়াজিব সুন্নত ছাড়ে সুবহানাল্লাহ কয় না কোন নামাজ ছাড়ে না ফরজ নামাজ তো পড়ে সুন্নত বেড়াইয়া পড়ে নফল বেড়াইয়া পড়ে তাহিয়াতুল ওযু পড়ে দুখুলুল মসজিদ পড়ে ইশরাক পড়ে চাষ পড়ে দোহা পড়ে আওয়াবিন পড়ে তাহাজ্জুদ পড়ে কোরআন শরীফ পড়ে কোরআন শরীফে যেত্রি হুকুম আছে তে সবটি হুকুম মান্না চলে এইরকম কোনো মানুষ যদি পাও তাইলে তারে হিংসা কইর অর্থাৎ তে যদি নফল পড়ে ৪ রাকাত তুমি পড়বা ৮টা রাকাত হিংসা কইরা সুবহানাল্লাহ তাহলে যেই আবার কই যেই মানুষটা কোরআন শরীফ পড়তে পারে যেই মানুষটা কোরআন শরীফ বুঝে যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে তুমি সেই মানুষটারে হিংসা করতে পারবা অর্থাৎ তে ৫ ওয়াক্ত নামাজ পড়ে তুমিও ৫ ওয়াক্ত পড়বা তে মসজিদে আজান দেওয়ানোর আগে যাইগা গিয়া সেটা ঢুকে তাহিয়াতুল ওযু ২ রাকাত পড়ে দুখুলুল মসজিদ পড়ে সুবহানাল্লাহ কয় না দুখুলুল মসজিদ পড়ে ২ রাকাত নামাজ শেষ হলে অন্য তারা বার হয়ে যাইগা হাতে বইয়া ওজিফা করে সুবহানাল্লাহ ৩৩ বার আল্লাহু আকবার ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহু আকবার ৩৪ বার এরপরে আবার কত কোরআন শরীফ পড়ে এক পৃষ্ঠা পড়ে সেটা ওজিফা কালাম আদায় করে আবার কান্দা দোয়া করে তারে হিংসা করতে পারবা তেও যদি কান্দে একবার তুমি কান্দবা ৩ বার তেও যদি নামাজ পড়ে ৪ রাকাত তুমি পড়বা ৮টা রাকাত তে তাহাজ্জুদ পড়ে না তুমিও তাহাজ্জুদ আরো বাড়াই দিবা তে আওয়াবিন পড়ে না তুমি আওয়াবিন পড়বা তে ইশরাক পড়ে না তুমি ইশরাক পড়বা তে কোরআন শরীফ অনুযায়ী আমল করে তে সুদ খায় না তুমিও খাইবা না তুমি তো খাইতে না বরং উল্টা আরো তুমি দান সদকা করবা তে ঘুষ খায় না তুমিও ঘুষ খাইবা না তে মদ খায় না তুমি মদের কাজ সুবহানাল্লাহ কয় না রে এই হিংসা করা কি নাজায়েজ না জায়েজ এই নাজায়েজ না জায়েজ এইটার বালা তো আর এখন বিছেরা পাওয়া যাইতো না এইটার বালা যদি এখন কই এটা কাড়া করবেন যে আজ্জার থেকে আমরা যে হগলতে বেফরে মসজিদেতে বার হয় আমি এই মানুষটা হয় এইটা যে এলে তার একটা হাতে উঠতো না
উঠবো? একটা তো উঠতো না। আমি যদি কইতে তাই গ্রাম 5 জনে তাহাজ্জুদ পড়ে, আপনি আবার হিংসা করবেন। আজ নতুন কইরা কোন 5 জনে তাহাজ্জুদ পড়বে না তুলেন, একটা লোকের হাত আর উঠবে না। কিন্তু সাইস্টল বইয়া বইয়া আপনি কত মানুষের গীবত করেন, হিংসা করেন, কত কথা কম, ভিতরের সবটি কথা কইতে পারেন না। কয় তার ফুতা তাজে বেড়াগিরি দেখায়, ফুচরা বিদেশ দেখে না, তেফ দেহা ফটাই দেখে না, ভিতরে ভিতরে মনে মনে কয় তে ছুটি মরে যায় তোগা, বিদেশি ফুচরা মরে গেলে তাই হাত পা নিয়ে গেল কই। বেড়াগিরি দেখায় ফুট দিয়া, ফুতে টেহা ফাড়াই দেখে না তার বেড়াগিরি, ফুতরা গেলে গেতে যাইতো গিরে। তোমার মাথাতে এটা আইয়ে কেড়ে, এইটার নাম হিংসা, ঠিক কিনা? তুমি আরো দোয়া করো, আল্লাহ তারে তুমি দিতা লইছো, ছাপ্পর মাইরা দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। তোমার কাছে তো ধনের অভাব নাই, তারেও দাও, আমারেও দাও। তারে বাদ দিয়া লখাই আমারে দাও, আমারে দাও। নাদান, ঠিক কিনা কম? তুমি নাদান, নাদান তোমার হয় না, শাহিদাতে তোমার লগে দিয়ে বোয়াইলাও কি হল বা? শাহিদার আরেকবার আরে দুটো রয়েছে, তে চিল্লা ভালো শুরু করছো, তোমার কম্মাল ধরে ডাকতে আসি, তুমি আমার কাছে আইও না, খালি হাতারে দাও, হাতারে দাও। এই কথাটা হইসা না, আপনি করবেন ও হ্যাঁ বেড়ারে দিয়া কুতুর আমার কাছে আইও, ঠিক কিনা কম? এটা আইও না তো মুখে দিয়ে নাদান দো, নাদান ফেলো না তুই অবস্থা, তুই বুঝতে ফেললো না তুই জানা। এই নাদান নাফান আমরা শেষ হয়েছি, ঠিকইও ঠিকইও। এই নাদান নাফান আমরা শেষ করছে। নবীজি এতজন হিংসা করতে মনে কয় নামাজি বেড়ার লোকে করো না, রোজাদার বেড়ার লোকে করো না, তুমি আরো বাড়াইয়া বাড়াইয়া আবাদত বন্দি করো, হেটার বেলা দিয়ে বিছিয়ে পাওয়া যায় না। কি কারবার কি হেটার বেলা আর বিছিয়ে নাউজুবিল্লাহ করো না কেন? তাহলে হিংসা করণ যাব না কয়জনের লগে? এমনও নাই, কয়জনের লগে? কয়জনের লগে? 1 নম্বরে রয়েছে আবাদত বেশি করে, কোরআন সুন্নাহ মান্য চলে, কোরআনের শরীফা অর্জন করছে, সুন্দর করে কোরআন শরীফ পড়ে, এখন কোরআন অনুযায়ী আমল করে। আমি এবার হিংসা করতাম ফারাম, অর্থাৎ আমিও এবার তার বাড়াই আবাদত করা, এটা জায়েজ না, এটা উত্তম। এই হিংসা উত্তম। এই হিংসা কি? এই হিংসা কি? আমরা এটা করা, ওখান থেকে হিংসা এটা করা। কেউ যদি ফেস বেছে 100 টাকা, আমি বেচাম 95 টাকা, বলে কি তো তুমি কমে বেছো কেমনে? বলে ভাই লাভ কম করো, লাভ কম করো। এটা তো আমার এলাকার মানুষের, পাড়া প্রতিবেশীর মানুষের তো, তারা 1 টাকা থাকলে অন্য কমও লাগাইতে পারবো, আমার এত লাভের কি দরকার, আল্লাহ আমার অনেক দিছে। এই হিংসা করেন, এই হিংসা করেন, এটি তো এটার বেলা বিচারা পাইতেন না। তাই বেচা 100, আমি বেচাম 110, আইলে বোন আইলে নাই, এইটাই না ফারি বেলা আমরা। এই কিনা কর বা আপনার আমার কাছের মানুষ, তোমরা কলজার টুকরা দিয়ে আমার কলজারে, তোরা আমরা কলজা, আমি তোর কলজা দিয়ে মায়া করি। আমার সমাজটা যদি বদলাইতে হয়, এটা বুড়ি সর পড়ছে না? আরে আমি তো এই আত্মাসে করতেছি না, আমি তো মনে করছি এটা মাথায় লোকে দিয়া। যদি বুড়ির সঙ্গে ভিতরে ফেলে তোমরা আপনার তো এক জায়গায় মানুষে মার হাবা কনা তো, তাহলে আমি যদি জান্নাত যাই, আপনারাও যদি জান্নাত যান, জান্নাতের কি জায়গা কমে যাবো গা? তাহলে আমরা সকলে মিলে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা দিয়া দিও, আমিন। জোরে কোন আমিন। আচ্ছা, এই হিংসা করণ যাই বিজি কইছে 2 কয়জন না? 2 জন। কত না কয়জন না? আবার আসো 2 নম্বরে কারে হিংসা করণ দেব? সব কইলে তা এই নম্বরে হিংসা করণ যাইব তারে, যেই মানুষটার আল্লাহ টাকা দিছে, অনেক টাকার মালিক, এই টাকা সে কোনো ঘর লইয়া বইয়া থাহে না, বন্যাইলে তুমি বন্ধ করলে কেন? জুড়ে বাতাস করো, বোকা ছেলে, তুমি বন্ধ করলে কেন বাতাস? আমি তো কই কি তার গরম লাগে, বেড়ে পরে যে বাতাস নাই, গরম তো লাগবে। মার ভালো বলো, জাগাত লাড়ি উফরেতে নিচে ফুটে তো লড়াতে পারা, এই এমনি আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে। ওই ভেলুকে হিংসা করে দেব, কুন্ডু
যে লোকের আল্লাহ ধনী বানাইছে আবার ধনী হওয়ার পরে খালি নিজের চিন্তা না না বসে ওইটা না, ওটা অসুন্দর। আমিন কম। যেই লোকটা খুব খেয়াল করেন, যে লোকটার আল্লাহ ধনী বানাইছে, কি বানাইছে? এই ধন সম্পদ পাওয়ার পরে যখন ওই ইয়া দিয়া কি কয় ওই যে ভাঙ্গা পড়লো কোন দিয়া বুড় বুড়িয়ে যখন ভাঙ্গা পড়ছে, দেবপুরের ধনী মানুষটা তাড়াতাড়ি সিরা কিনছে, মুড়ি কিনছে, 100 লুঙ্গি কিনছে, একটা নৌকা কিনছে, কিন্না এবারায় গাঙ্গে দিয়া বাবাইয়া ঠেল্লা ফোলা ফ্যান লইয়া হেই ফারুগিয়া নামছে। যারার বাড়ি ঘর বাচ্চা কাচ্চা বুড়া বেডিয়ায় অসুস্থ মহিলা আটকা পড়ে গেছে, তে নৌকাটা লইয়া এত কোটি টাকার মালিক তার এই চিন্তা নাই, তে নৌকা লইয়া নাম বাবাইছে। লোকে আরো 10-12 জন ফলাফাইন রয়েছে, গিয়েছি গেছে এই বেদ কোনো মহিলা সেন্ডি বুড়া ভিতরে দেখবে নিয়ে কান্দার কয় বাবা আমি আছি, কুলো কইরা মহিলাটারে মা মনে কইরা নৌকাটাতে উঠাইয়া নিজের বাইতে না রাখছে, সিরা দিছে, মুড়ি দিছে, কাপড়টি তার বউয়ে বদলাই দিছে। আল্লাহ যে টেহা দিছে এই টাকা পাইয়া সে শুকরিয়া আদায় কইরা এই টাকাটি বন্যার সময় মানুষের কাজও লাগাইছে। করোনা যখন হইছে তে ঘরে ঘরে একটা রাইতার আন্দাইল নিচে দিয়ে দরজার নিচে দিয়ে দিয়ে ফেস দিয়াইছে, সাউন্ড দিয়াইছে। এই মানুষটি যারা লেখাপড়া করতে পারে না কাগজ কলম কিনা দিয়াইছে, যে বিডি মাইয়া লই আটকা পড়ছে, জামাইটা মারা গেছে, মাইয়াটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিয়া দিতে পারে না, তে তো জানে দেবপুর গ্রামও কার মাইয়া বিয়ার বাকি, বিয়ার উপযুক্ত হয়েছে, ফলার পক্ষ কানের দুটা জিনিস চায়, এবিডি টিহাও জোগাড় করতে পারে না, কানের জিনিসটি কিনা মাইয়াটারে বিয়েও দিতে পারে না। তে গিয়া কইছে আম্মা টেনশন করেন না, বা বইনের বিয়া ঠিক করেন, কানের জিনিসগুলা আমি কিনা দেব। ওই মানুষটারে হিংসা করা যাবে? বলো সুবহানাল্লাহ। তে যদি মাইয়া বিয়া দিয়া দেয় 1 জনের, তুমি দিবা 5 জনের। তে যদি একটা নৌকা কিন্না বন্যার সময় সাহায্য করে, তুমি 5টা নৌকা কিন্না সাহায্য করবা। তে যদি ওষুধ স্যালাইন দেয়, তুমি সিরা বুড়ি বেড়াইয়া দিবা। তে দিছে ফুরান কাপড়, তুমি দিবা নতুন কাপড়। বন্যার পরে যারার বাড়ি ঘর বাওয়াই লইয়া গেছে গা, আল্লাহ তোমারে টাকা দিছে, তুমি কোনো সবজি পারতা না, গ্রামের সবচেয়ে গরিব মানুষটারে গিয়া তুমি কইছো কেউ এর কাছে কইয়েন না, কয়টা ফালা কিনালাম আমি আর আপনি গাথা কইরা ফালা দিব আইয়া সুন্দর করে টিন দিয়ে একটা সুবহানাল্লাহ কয় না। আমরা এইটা তো পারি না, বা হিংসা পারি, মানুষের ব্যাপারে বদদোয়া দিতাম পারি, মানুষের হিংসা করি, তে মরে না কেড়ে, তার সারা বেড়া চুড়ে না কেড়ে, কত মানুষ দিয়ে ব্যবসা মাইর খায়, তার ব্যবসাত মাইর নাই কেড়ে। এই দিন দেখলাম ট্রাক বেড়াইয়া লইয়া বিলে গান গেছে, তারটাটি কোনো দিন যায় না। এই কাম করণ যাইতো না, বা এই কথা বলা যাবে না। আপনি মানুষের সাহায্যে নিজের টাকাগুলো যদি কাজে লাগাইতে পারেন, যেই ধনিয়ে এই কাম করে, তুমিও এই ধনির লগে হিংসা কইরা প্রতিযোগিতার লগে তুমিও সমাজে সাহায্য করতে পারবা, ঠিক কিনা? আরো সহজ কইরা কই, এই কথাটা সকলের কাছে ভাল লাগতো না, তারপর আমার কন লাগবো। আমরা তো নির্বাচন আইলে একজন প্রার্থী যত টেহা নির্বাচনের সময় খরচ করে, এই টেহাটা নির্বাচনের সময় খরচ না কইরা নির্বাচনের 2 বছর আগের থেকে যদি সমাজের লিগে খরচ করা শুরু করতো, তার বুট ফাঁস কইরা আর উফুল লইল, ঠিক কিনা? এই কথাটা কইলে আমার ভাল লাগতো না, এই কথাটা কইলে আর ভাল লাগতো না। আমরা তো নির্বাচনের সময় আগের রাত যে টেহারো সরাসরি হয়, এই টেহারো যদি 2 বছর আগের থেকে এই দেবপুর গ্রাম, গোবিন্দপুর গ্রাম, বারসর গ্রাম, মিত্রাপুর গ্রাম, শিগারপুর গ্রাম, বুড়বুড়া গ্রাম, যারা গরিব আছে, যারা মাইয়ার বিয়ে হয় না, যেই বাচ্চাটি লেখাপড়া করতে পারে না, আমরা তারা যারা টেহা খরচ করে নির্বাচনের লেগে ঘুরে, তারা এতদিন এই মানুষটির কাছে যদি যাইতো, এবারে টেহা লাগলো নয়, বুট এবারে ভাস করে উফুললো। বুট দেন, রাস্তা করে দেন। আচ্ছা, বুট দিলে আপনি রাস্তা করে দিবেন, তো বুটের আগে কয়টা সুরকি হালান না?
আপনি বুটের পরে যখন রাস্তা করে দিতেন পারবেন তো আগে দিয়ে 2 টাকা কেন রাবি চালান না, এটার লেগে দিয়ে রিক্সাটা যায় না, এটার লেগে দিয়ে হাবাড়া বুড়া বাড়া উষ্টা খাইয়া ফুটে গেছে গা, 2টা রাবি চালাইয়া আপনি দেন না রাস্তাটা। আপনি যখন আল্লাহ এত টাকা দিছে বুটের সময় আপনি 5 কোটি 10 কোটি 15 কোটি টাকা খরচ করে লান, আপনি 5টা কোটি টাকাও তো লাগতো না, 1 কোটি টাকা বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় ভাঙ্গা রাস্তাগুলোতে যদি রাবিশ ফালানো হইতো একটা রাস্তাও ভাঙ্গা থাকতো না, ঠিক কিনা? এটির বেলা পাইতেন না, নির্বাচনের বেলা ফিরা ভাই। হ্যাঁ নেতা অনেক লেগে আরে বুড়ি নির্বাচনের বাহির এসে হলো 2 বছর হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। শুভেচ্ছা তোমার শুভেচ্ছা নিয়ে উঠতে তাও তুমি তোমার শুভেচ্ছা লাগবে না, শুভেচ্ছা নিয়ে তুমি বইয়া থাকো। মানুষ খাইতে পায় না, বুলবুলিরা ভাঙ্গা পড়ার কারণে মানুষের কর্তৃঘর ভাঙ্গা পড়ে গেছে গা। তুমি একটা তালিকা করো, তালিকা করে যে 5টা ঘর ভাঙছে তারা ফুটটুট বিদেশ তাহা না, তারা আর ঘর তুলতে পারতো না, তুমি 5টা ঘর তুললে দাও কম পয়সার ভিতরে, তারা ফিরে মিরা বান্ধা কোনো মতে থাহো। হেডির বেলা আমরা তারারে ফাইতাম না, রাস্তাটি ভাঙ্গা লইছে ঠিক করে দেই, স্কুলটা দিয়ে ফিরে গেছে গা, ফলাফেন ফরে কইটা ঠিক করে দেই, ফলাফেনের বই টই ভাওয়া নিয়ে গেছে গা ব্যাগে আর ফানিয়ে, কয়টা খাতা কিনা দেয়, কয়টা কলম কিনা দেয়, কয়টা বই কিনা দেয়। এরকম পরিকল্পিতভাবে কাজের অভাবে আজকে আমার বাংলাদেশ শেষ হয়ে গেছে, ঠিক কিনা? উদ্যোগ নেওয়া নাই, পরিকল্পিতভাবে কাজ করার মানুষও নাই। আমি তো দেখছি মানুষের ভালোবাসা কারে হয়। এই বন্যার সময় আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন ছিলাম। কত মানুষ সাহায্য নিয়ে আসছে, আমার তৌফিক আমি চেষ্টা করেছি। আমি পানিতে ভিজা, এটা কোনো বেড়াগিরির কিচ্ছু নাই। আমিও তো আপনারা মানুষে ফিরসার থেকে কিনা আসমানতে নাসিল হয়েছি নাকি? আমি তো আপনার লোকে, আমি মেঘে ফানিতে ভিজা আমি ঘরে ঘরে গেছি, অনেক বেড়ায় বেড়ে আমার দিকে চাইয়া কান্দা দিছে, হুজুর আপনার মতো ভাই সেই ফেক ফানি আইয়া পড়ছে আপনারা, আমরা কত চাই ভিডিওর ভিতরে ইউটিউবের ভিতরে। আমি এতদিন তো আপনারা চাইছেন, আমি আপনারা চাইতাম আইছি। সুবহানাল্লাহ। সারা জীবন খালি আমার চাইবেন, আমার কোনো দায়িত্ব নাই। আমি আর আপনারা চাইতাম আইছি, কই হুজুর আপনি আবার আইসেন এই মেঘে দিয়া, আমি ঘুদাইছি সিরান ছিল বেড়াইয়া মুড়ি বেড়ে না। সুবহানাল্লাহ কেন দেও জোরে কেন সুবহানাল্লাহ। আয়ো আমার জায়গা থেকে আমি করি, এবারের জায়গা থেকে এবারে করো, এবারের জায়গা থেকে তো এত সমাজটা সুন্দর। সমাজটা সুন্দর করতে কতক্ষণ লাগে, কয় মিনিট লাগে সমাজটা সুন্দর করতে? আর যদি আমরা পরিকল্পনা নেই, দেবপুর গ্রামে এই যে ফলাফানি কিন্তু আত্মা কয়া সমাজ কল্যাণ যুব সংঘ, এই ফলাফান যেটা একটা সংগঠন আছে, এটার কিছু সদস্য আছে, এটার সভাপতি আসেনি রে, এটার সভাপতি সেক্রেটারি আছে। তোরা দেবপুর গ্রাম বইয়াসেরা চা কয়টা ফলা কাগজপত্রের লেগে লেখাপড়া করতে পারে না, যারা ধনী আছে তারা থেকে টেহা তুল, গরিবের মাঝে বন্টন করে দে। ফলাফানি টেহা পাইব কো? এই গ্রামে যদি 100 জন বিদেশ থেকে থাকে তারারে ফোন দে, ভাই আমরা গ্রামে অনেক ফলাফান লেখাপড়ার অভাবে এটা কলকারখানার চাকরি করে, ফ্যাক্টরির চাকরি করে, ফ্যান্সি ডিল খাই ইয়াবা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, এটা দিকে বাঁচান লাগবো। এই বাঁচাইতে হইলে লেখাপড়া করাইতে হইলে কিছু টাকা পয়সা লাগবো, খাতাপত্র কিনার লেগিয়া। এটা করে গরিব মানুষ আছে, এই দিন একবার আইসে সিরা লুঙ্গি ফলাফেন এসে আইসে করছে দেখা যায়, তো দেখা তো যাইব এই সিরা লুঙ্গি ফলাফেন আইসে ভাই 10টা লুঙ্গি হইলে, এই 500 টাকার বই হইলে, 2000 টাকার খাতা আর কলম হইলে আমরা সমাজটার মধ্যে অন্তত 50টা ফরালে লেখাপড়া করাইতাম পারা। সমাজটা বদলাইতে কয়দিন লাগে? আমার যুবক যারা আছো, এই সংগঠনের সাথে যারা জড়িত আছো, আমি যেটা দেখাই দিয়ে গেলাম, বইলা দিয়ে গেলাম, এটা করবা ইনশাআল্লাহ। এই আজকে মাহফিলের পরে অথবা কালকে তোমরা বসবা পর্যালোচনা বৈঠকে, মাহফিলের হিসাব নিয়ে যখন বইয়া সেটা তালিকা করবা, আমরা গ্রামও লেখাপড়া বন্ধ কোন কোন ফলা তারা এইরকম দেখা দিবা। কয় খাই হুজুরে খালি কয় সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না। এবার সুদ ছাড়া কেউ কাছে তো টেহা হলো তো ফায়দা, তারপর না খাইয়া করবো কি তারপর? ঠিক কি না? সুদ বন্ধ করতে হলে হাওলার টাকা দিতে হবে, কিন্তু খাদ্য তো খারাপ। আমি চিন্তা করছিলাম যে হাওলার দেওয়া শুরু করা, 2-3 জনের কাছে দিয়া মাপসাই আলেছি না রুসিম আর এদিকে আপনি কোন লাগবো নিহি, আমি টের পাইছি না কি কারবার চাইতে আছে। আমার মতো বেড়া ঘর থেকে গেলেছি, হেবারও তো ফুইলে না, ঠিক রে না? বা সব জায়গায় একটু সংস্কার লাগবে, সব জায়গায় একটু পরিবর্তন লাগবে। আপনি 1 বছরের কইয়া হাওলাত নিবেন, 1 বছরের 2 দিন আগে এনে দিয়ে যাবেন, ঠিক কিনা?
সমাজটা বদলাইতে আমাদের বেশি দিন লাগবে না। নবী এই কথাটাই কইছে, তোমরা আজাগাত কুজাগাত হিংসা করো না, হিংসা করো দুইজনের লগে। কয়জনের লগে? এক নম্বরে তোমরা আমল লইয়া হিংসা করো। এবার আর আমল বেশি করে আমিও বেশি আমল করা। এবার আইবিরে নফল রোজা রাখে রে, জিগাইছে মাসে কয়টা রাখে, কয় আয়ামে 20-3টা রাখে। আল্লাহ নবী কইছে সোমবারে আবার বিশুদ্ধবারে, সপ্তাহে বিলে 2টা রোজাও রাখন যায় নফল রোজা। তাইলে হেতে মাসে রাহে 3টা, আমি 4 সপ্তাহে 8টা, আর 3টা আমি রাখাম মোট 11টা। বলো মারহাবা। বিলার ভিতরে নামাজি বলা হ ভাই সাহেব, নামাজ পড়তে রেখে রুইয়াতে কান্দে, গাল বাজা বাজা ফানি পড়ে। নামাজের পরে তারে মানসে জিগাইছে কি তারে তুই এমনি কান্দস কেরে? তাই কয় আমার যখন মনে হয় কত নামাজ আমি জীবনে কাজা করছি, এখন আমি এটা কি করলাম, এটা মন হইলে চোখের পানি আর আটকাইয়া রাখতাম পারি না। আল্লাহ যেন কুদরতি হাতে তার চোখের পানিরে মুইসা দিতে চায়। বান্দারে কান্দিস না, কান্দিস না, আমি আল্লাহ কি তোর জন্য নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোরাই হবে সফল কাজ যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা? এটা প্রথম বছরের মাহফিল, আমি দেখছি প্রথম বার্ষিক মাহফিল। আমি দোয়া করি আমি আসি আর না আসি, সবখানে তো আর আইয়া পারতাম না। সারা বাংলাদেশে তো ওয়াজ করণ লাগে, আবার দেশের বাইরেও যাওয়ান লাগে, কিন্তু আমি চেষ্টা করি। আর যে আমি আইসি আমার কষ্ট হয়েছে, কষ্ট হইলে হয়েছে তো আপনার লোকে দেখা হয়েছে, মাথা পাকন না কেন? কষ্ট হইব ভাই, তুইটা থেকে কি আরাম করলে সারবো? কষ্ট হইব, দেহা হইব, কথা কয়া কোনো সমস্যা নাই। আইলে রাইতে আইলে আরো ভালো হইল। খারাপ হয়েছে কিতা দিনও চাইছি, খারাপ হয়েছে, লুক কি কম হয়েছে? আমার কথা কথা লুক কি কম হয়েছে? আর বেশি লুক হইলে পরে ফিটাফিটি হইলে হেঁটে সামলাই দিতে না, ওখানে দি বড় হইয়া লাগে না দেখে না। ঠিক রে? সুতরাং আমি তোমরার মানুষ, তোমরাও আমার মানুষ। আমরা মিলজিল করে সমাজটা সুন্দর করে চলাম। ফাট্টাফাট্টি হিংসা বিদ্বেষের দরকার নাই, ফিটাফিটির দরকার নাই। সুন্দর করে আমরা মিলমিশ করে চললা আমরা জান্নাতি বান্দা হয়ে যাব। সবাই কোন মারহাবা। তোমরা তো খবর রাখো না, তোমরা তো যাও না, হগলে যাওয়া দরকার। আমি নাগাইশ দরবারও কি করতে আছি গিয়া চাইবা। আমার দরবারটা 18 একর জায়গা। কয় একর? কাটা 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 আপনি আর গিয়া এবারটা আর গিয়া আসিবে, তারা 3 জনে দেখাইছে। আমার দরবারটা 18 একর, মানে 1800 শতক। এর ভিতরে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা এই খানকা, একটা মারহাবা পাঠানো। আমার মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক। ঠিক নিও তো তুমি ধরে বই বিশুন কিন্তু কন্যা কিন্তু 6000 লোক। বিশাল এক মসজিদ করতে আসি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি মসজিদের ছাদে উঠা কান্দি, আল্লাহ এতটা মসজিদ যে শুরু করলাম, ইঞ্জিনিয়ারে কয় 30 কোটি টাকা বিলে লাগবে। কয় কোটি? 30 কোটি। আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরাটা হাদিয়া মসজিদ দিয়ালায় গন্যা 25 লাখ থুবাইয়া এরপরে কাম সুবহানাল্লাহ না। আমি নিজে গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না। 25 লাখ টাকা দিয়া শুরু করছি। আল্লাহ করলে আজকে দেখলাম 4 কোটি 17 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমি চেষ্টা করিও সমাজটার লেগে কিছু করতাম, মনটায় আমি তো থাকতাম না সারা জীবন, একটা কিছু কইরা দেওয়া যায়। এই জমিন ডিসবডি কিনছি 18 একর, 1800 শতক জমিন কিনা আমি তাকে মেল ফ্যাক্টরি দিলেও পারতাম। আমার কাছে কি টেহা তিতা তিতা লাগে? আমার কাছে তো মজাই লাগে। আমার মেল ফ্যাক্টরি করতাম পারতাম, মসজিদের জায়গায় আমি বিরাট একটা ফ্যাক্টরি দিয়ে লাইতাম পারতাম। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, দেশের বিদেশের মানুষের সহযোগিতায় 4 কোটি 17 লক্ষ টাকা খরচ করে আমি আমার মসজিদের কাজ আগাই গেছি। ইনশাল্লাহ দোতলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। আমি দোয়া করি, আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে ঘর বানাইবো। সুবহানাল্লাহ বলেন না? আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ছাদে উঠতে উঠতে কান দিয়ে এত বড় মসজিদ কেমনে করাম? আপনারা যারা আছেন আপনারা আমার মানুষ, এখনো যারা আছেন
1000 টাকা যদি মনে করেন কেউ হুজুর আমিও আপনার মসজিদ যাতে 1000 টাকা দিতাম চাই, তো দিবেন। আল্লাহর ঘর মসজিদ হয় না দিবেন। আমি তো কোনোদিন